যা হয় সমস্যা, ভালোর দিক খারাপের দিক এগুলো আমি তোমার কাছে বলি। কিন্তু দোস্ত, আমি বিয়ে করছি, আমার তো বাড়িতে একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? এই সংসারে মানে অভাব, এই অভাবের সংসারটা, এই ঝগড়া ঝাঁকি মানে সবসময় উঠা বসতে সব ঝগড়া হয়। কারণ তুইও তো কোনো হেল্প করস না। হেল্প করবো। এখন কথা দিয়া কিছু টাকা দিয়ে তো হেল্প করতে পারিস, হেল্পের তো আর অভাব নাই। হ্যাঁ, টাকা পয়সা দিলে কি সমাধান হবো? বলো না আমার কি সমস্যাটা, কি এটা বলো না। আমার বাড়িতে গালিগালাজ মানে অবিরাম থাকে, এই জন্য বুঝলাম। মানে খুবই সমস্যা আছে। তো যাই হোক, আমাকে একটু পরামর্শ দিস যাতে ভালো হয়। আমার তোর কে গালি দেয় বল। আমার সংসারে তো আছেই বাপ আর বউ। আমি তো জানি বাপে গালি দেয়, বউ বউ গালি দেয়। বাপে তো কিছু বলে না, বই মানে আমার সাথে সবসময় এরকম করে। সবসময় বউ কি করে? এই উঠতে বসতে সবসময়। যে কাজটা ঠিক না, এক কাজ কর, বুদ্ধি একটা দিতে পারি। কি বুদ্ধি সেটা? বউরা তালাক দিয়া দে। প্রয়োজন হয় তোর একটা বিয়া করাম আমি। এইটা কথা বললি, বাদ দিয়ে দেবো। চিন্তা ভাবনা করে দেখ, তোর তো শান্তিতে থাকো না। আচ্ছা থাক, আমি বাড়ির পরিবেশ বুঝে তারপরে আমি কথা বলতেছি। আচ্ছা, তুই আমার জানাস কি হয়, ঠিক আছে? শালার তো প্রযুক্তি দিলাম, বড় সুন্দর, আমার পছন্দ হয়। যাই যা হয়, যাই দেখি কি করা যায়। মরার বানর ও যে আজকে কোনে গেছে না, এইদিকে যে ঘরে কিছুই নাই, ওর কি এই কথা খেয়াল আছে? আমি এটা কার লগে যে সংসার করতেছি, গরু নাকি মানুষ আমি কিছুই বুঝি না। ওর সংসার আমি আর করবো না, ওইটা আজকে ওর ঘরে থাকবো না, ওই বাপের বাড়িতে আজকে আমি যাবো। ভাবি কি হয়েছে? সকাল সকালে তো চিল্লাইতেছেন কে? চিল্লাবো না তো কি করবো? তোমার ভাই যে সকাল থেকে বের হয়ে যে গেছে, ঘরে যে চাই নাই সদাই নাই, আমি পাক করবো কি? ঘুমাতে উঠে তো কইবা ভাবি আমার ভাত দাও, তখন কা আচ্ছা বলো তো কি হয়েছে? আমার ছোট ভাইয়ের সাথে এত ঝগড়া করতেছো? চিল্লাবো না তো কি করবো? হ্যাঁ, সকাল থেকে যে বের হয়ে যে গেছো, ঘরে যে চাই নাই সদাই নাই, কোনো কিছু না, আমি পাক করবো কি? হ্যাঁ, আর ছোট হয়ে গেল, বড় এই দায় করছে, তুমি যে আমার গয়না গাটি কিছু কিনে দিলা না, তাহলে আমি ঈদ করবো কেমনে? হ্যাঁ, ওহ, শান্ত হও, শান্ত হও। আমি আজকে যদি কিনে দিতে না দেও, তাহলে আমি আজকে বাপের বাড়িতে যাব। তুই তোর মতো আর আমি আমার মতো, আমার যা ইচ্ছা আমি তাই করবো, আর তোর যা ইচ্ছা তুই তাই করবি, কোনো প্রতিবাদ কথা তুই না। ঠিক আছে, তাহলে কি বললাম? এরকম বউ না, আমি কি করবো? আমি ওরা ভাবির মতন দেখা গেছে, সামনে আগে যাই। এই তো ভাবির বগলে গেতাছি। আপনার সাথে কিছু কথা ছিল। কি কথা বলেন? বাদাই মাছ আমার সাথে কেমনে থাকে? সংসার করবো না, বাপ মা দিছে, আমি কি করবো? আমার রোজগার করে না,
করে না তো বুঝায়, তা তো বুঝ মানে না। আর তো ছেলে আছে, দেখেন চেষ্টা করে। আচ্ছা ভাই, তাহলে আপনার সাথে আমি পরে কথা বলবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে জানায়। আচ্ছা, জানামো। ভাই না? হ্যাঁ ভাবি, কেমন আছেন? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। কই যাইতেছেন? এই তো ভাবি গোবাইতে যেতেছি। আপনি কি ঢাকা থেকে আইছেন? হ্যাঁ, ঢাকা থেকে আসলাম, ঈদের ছুটিতে আসলাম। শুনলাম আপনি বলে চাকরি করেন ঢাকা। জি, চাকরি করতেছি ঢাকা। তাহলে আমার একটা চাকরি নিয়ে দিন না। কে আপনার না স্বামী আছে, ওই কি করে? আর ওটা বাদাম মেয়ে কোনো কাজ টাজ করে না, শুধু খালি বাজে পোলাপানের সাথে আড্ডা দেয়। আচ্ছা, আমি তো এখন ঢাকা থেকে আসলাম, আমি অনেক ক্লান্ত। তো কালকে আপনি পার্কে যান, পার্কে কথা বলে আপনার সাথে। আচ্ছা তাহলে কয়টা বাজে যাবো? সকালে যান, 10টার দিকে যান। আচ্ছা তাহলে ভাই আমি দেখা করবো না। আচ্ছা ভাবি, ভালো থাকেন। হ্যাঁ, আচ্ছা। আজ যেহেতু কেউ বাড়িতে নাই, তাহলে যাই। আজকে যায়া ওই ভাইয়ের সাথে দেখা করে রাখি যাই। ভাবি কোনো যান? আমার যে হানো মন চাই আমি এখানে যাবো। তোমার কাছে আমার বললে যাওয়ান লাগবো? আপনার ভাবি আমি জিজ্ঞাসা করতে পারি না? না, আমি কোথায় গেলাম কিংবা না গেলাম সেটা তোমার জানার দরকার কি? আর তোমাকে আমার বললে যেতে হবে? তোমার যদি ভালো না লাগে তা না হলে বাড়ি থেকে বেরিয়ে যাও। আচ্ছা ভাবি শুনুন, আপনি যে অত্যাচার শুরু করছেন, এ বাড়ি থেকে চলে গেলে আমি ভালো থাকবো। আপনার ভাইরে নিয়ে সুখে থাকেন। হ্যাঁ, বাড়ি থেকে আজই বেরিয়ে যাবা। আমি গেলাম। আরে শিমু, তুমি কোথায় যাইতেছো আমার কাছে না বইলে? আমি কোথায় গেলাম আর না গেলাম সেটা তোমার জানার দরকার কি? তোমার মতো তুমি আর আমার মতো আমি। আজকে আমি কামাই রোজগার করতে পারি না দেখে আজকে বউটা আমার এরকম আমার সাথে লাঞ্ছনা গঞ্জনার মতো ব্যবহার করতেছে। আবার এদিকে এই মেজো ভাই বাহিরে গেছে, এও কোনো টাকা পয়সা পাঠায় না, কোনো খোঁজ খবর নিচ্ছে না। আমি কিভাবে চলতেছি এটা সে মনেই করতেছে না। আবার এদিকে ছোট ভাই একদম কেমনে যে চলতেছে বুঝতে পারতেছি না, কি যে করবো। আল্লাহ তুমি আমাকে একটু মুক্তি দাও, কি করব আমি এখন, তুমি আমাকে একটু শক্তি দাও। আসতে এত লেট হলো কেন? আরে তুমি তো জানো আমার সংসার আছে, তাই না? আমার সংসারের সবগুলা কাজ শেষ দিয়ে এসে আসতে হবে আমার। অনেকক্ষণ ধরে তোমার জন্য বসে রয়েছি এখানে, আমাকে দিছে তো। এই যে আমি কানে ধরলাম, আর আমার কখনো ভুল হবে না। ঠিক আছে, চলো আমরা ওইদিকে যাই এখন। তাই চলো। আমি কোন
করতে চাও এখন? তুমি বলো এখন আমি কি করব? না, সেদিন যে তুমি চাকরির কথা বললা, তোমার চাকরি করা লাগবে না, ঠিক আছে? তুমি আমার কথা শোনো, আমি তোমার ব্যবস্থা করতেছি, তোমার খাওয়া থাকার সব ব্যবস্থা আমি করতেছি। আর তুমি তো জানো আমার যে একটা স্বামী আছে, তুমি জানো না? ওকে তাহলে কি করব? ওকে তুমি তালাক দিয়ে দাও। না না, ওরে ডিভোর্স দেওয়া যাবে না, ওরে এইভাবেই রাখতে হবে। তাহলে কি করা যায়? আচ্ছা, আমার কাছে একটা বুদ্ধি আছে, তুমি শুনবা পরামর্শটা? বলো। আমি তোমাকে একটা তাহলে তোমাকে আমি একটা ট্যাবলেট দেই, এই ট্যাবলেটটা খাওয়ালে ও পাগল হয়ে যাবে, তখন তোমার আর আমার মাঝে কোনো বাধা থাকবে না, ওকে বাড়িতে রাখতে পারবা। ও তুমি এত সুন্দর প্ল্যান করছো। জি, তোমার জন্য শুধু। তাহলে তুমি তাই করো। আচ্ছা ধরো, তাহলে তুমি ট্যাবলেটটা রাখো তোমার কাছে, ট্যাবলেটটা খাওয়াই দিলে কাজ হবে, আর কিছু করা লাগবে না। খুব যত্নে রাখতে হবে। ঠিক আছে, যত্ন করে রাখো। তাহলে এবার চলো যাই। অনেক আচ্ছা দেরি চলো, হয়েছে। তাহলে কালকে আমি তোমার বাড়িতে যাবো নি। কালকে তুমি যদি যাও তাহলে আমার বাড়ির পিছনে যাবে। আচ্ছা ঠিক আছে। আমি জানলা দিয়া তোমার সাথে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, ওঠো। তাই চলো। ওগো আমার সুন্দর মানুষ, একটা কথা শোনো। ওগো আমার সুন্দর মানুষ, একটা কথা শোনো। ওগো আমার সুন্দর মানুষ, একটা কথা শোনো। তুমি বিনা আমার তো নাই গতি কোনো। ওগো আমার সুন্দর মানুষ, একটা কথা শোনো। তুমি আমার জানের জান, করো না অভিমান। ভালোবেসে দিতে পারি তোমার আমি এই প্রাণ। তুমি আমার জানের জান, করো না অভিমান। ভালোবেসে দিতে পারি তোমায় আমি এই প্রাণ। দোহাই লাগে সুন্দর মানুষ, একটা কথা মানো। দোহাই লাগে সুন্দর মানুষ, একটা কথা মানো। তুমি বিনা আমার তো নাই গতি কোনো। ওগো আমার সুন্দর মানুষ, একটা কথা শোনো। করো না অবহেলা, দিও না এত জ্বালা। মরে গেলে বলো তোমায় কে পরাবে মালা। এই যে কই গো তুমি? শুভ আসছ?
হ্যাঁ তোমার কখন থেকে রাখতেছি তুমি শোনো না আমি তো ঘুমাই গেছিলাম। ঘুমাই গেছিলা হ্যাঁ, তোমার এমন লাগতেছে কে টেনশন লাগবে না। আমি কাজ করার সময় তুমি যে আমার টেনশন করাই দিয়ে গেছো, তুমি আমার সংসারই করবে না, এই সমস্ত কথা বলতে আরে আমার মন কি বাবা। খারাপ হইতে পারে না? না তোমার সংসার আমি করবো না পাগল নাকি তুমি আমার পাগল হোক ছাগল হোক তুমি আমার স্বামী তোমার কি আর আমি বলতে পারি না? একটা গান কই গান কবা? আহা, কতদিন ধরে বিয়ে করছি, একটা গানও শোনানো। আজকে হঠাৎ করে কি হইলো, কোন জায়গায় গেলা, আজকে আমার গান শোনাইতেছো? আজকে আমার যে কত আনন্দ লাগতেছে তুমি জানো না আমি গানে গানে বলি আচ্ছা বলো। তুমি আমার স্বামী আমি তোমার বধূ ভগবানের পরে স্বামী বড় বলে জানি তুমি আমার স্বামী আমি তোমার বধূ ভগবানের পরে স্বামী বড় বলে জানি ঘুমটা কানে কোলার আগে একটু সময় দাও অহবাগিনীর পায়ের দোলা মাথায় নিতে দাও তা না হলে নারাজ হবে তা না হলে নারাজ হবে ওই ভগবান তুমি আমার স্বামী আমি তোমার বধূ ভগবানের পরে স্বামী বড় বলে জানি আবার তোমার কেমন লাগছে বলো তো আসলে খুব সুন্দর লাগলো। আজকে আমি খুব খুশি। এতদিন আমি খুব ক্লান্ত ছিলাম, আজকে তোমার কথা শুনে আমার খুব ভালো লাগতেছে। এই যে শুনো তোমার যে মাঝে মাঝে রাত্রেবেলা মাথা ব্যথা হয় না হ্যাঁ, কথা হয়তো। এই জন্য না আমি একটা ট্যাবলেট আনছি তোমার লাগে ট্যাবলেট আনছো? হ এই যে দেখো এটা কিন্তু এখনই খাওয়ান লাগবো এখনই খাওয়া লাগবো? হ দেখবা তোমার মাথা আজকে রাত্রে একটু হবে থাকো আচ্ছা, আজকে হঠাৎ করে কিসের ট্যাবলেট আনলো আর এত ভালোবাসতেছে, কারণটা কি? এই যে কি ভাবো তুমি না না না, ওই এমনি কিছুই না, এই এমনি আর কি। আমি তাহলে কি পানি আনি দিমু আচ্ছা, আমি একটু রুমে যাই, আমার খুব ক্লান্ত লাগতেছে। তাহলে তুমি, এই যে শুনো কই যাও তুমি আমি একটু ঘরে যাইতেছি, ক্লান্ত লাগতেছে। এই যে এখনই খাওয়ান লাগবো এটা এখনই খাওয়া লাগবো? হ আমি তোমার খাওয়াই দিতেছি হাত করো এই যে আমি যাই ঘরে হ্যাঁ আচ্ছা, যাও যাও। আমার এখন এরকম লাগতেছে কেন? আমি তো এরকম ওষুধ তো কোনোদিন খাই নাই। চোখ যেন কিরকম যেন হয়ে যাইতেছে আমার। এরকম লাগতেছে কেন? আমার শিমু কো, আমার শিমু, এটা কি মান পানি খাবো? এটা কি খাজা খাই? খাজা অনেকদিন ধরে খাই না, খাজা অনেকদিন ধরে। শিমু, আমার দিয়া কোনো কি করতেছ? শিমু, আমার আর কেউ নাই, আমার কি কেন পাঞ্জা রাখছে কেন? বাঁচাও, আমার বাঁচাও। আরে ভাই
করো কাজ করো? ও ভাই কাজ করতেছি। তুমি কি ঘটনা জানো? না তো ভাই, কি হয়েছে ভাই? তোমার বাড়িতে তোমার বাইরে পাগল বানায় রাখছে তোমার ভাবি। আমি তো জানি না ভাই। ওরকম ভাবি হইলে আমি মাইরা কাইটা নদীতে ভাসে দিতাম। তুমি তাড়াতাড়ি যাও, এখন একটা ব্যবস্থা করো, ঠিক আছে কি? জি ভাই, তাড়াতাড়ি যাও। তোমরা কার সাথে কথা বলছো? এই শামা! এই শামা! তুমি কার সাথে কথা কইছো তুমি? আমার বুকটা ফাইটা যাইতাছে। তুমি কার ভাই আমার বাইরে অবস্থা কে? আমার ভাই লেগে রাখুন দেন, এই অবস্থা কে আমার ভাই? আমার ভাবি ওটা কে রা? তা তোমার কাছে বলতে হবে আমার? আমার বাইরে অবস্থা কে? তোমার ভাই কোথায় থেকে কি খাইছে পাগল হইছে এটা আমি কেমনে বলবো? হ্যাঁ, আয় আয়, আমার ভাই কি হয়েছে গো? আয় আয়। ও আমার ওষুধ খাওয়াইছে, ও আমার ওষুধ খাওয়াইছে ভাই। না ভাই। তুমি কারা তুমি আমার লোকে কান দিতাছো কে? আমার বাইরে অবস্থা করছেন কে? আমি করছি তোমার বাইরে এরকম? তোমার ভাই সারাদিন এ পাড়া ও পাড়া শুধু সারাদিন ঘুরে কেডা কি খাওয়াইছে এটা কি আমি বলতে পারবো? এই শয়তান তুই ওষুধ খাওয়াইছ, তুই ওষুধ খাওয়াইছ। ভাই পাগল পাগল, তোমার এই পাগল বাইকে নিয়ে তুমি আজই বাড়ি থেকে বেরিয়ে যাও, তা না হলে তুমি একাই বেরিয়ে যাও। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমার সাইরা দে। পাগল চলো তাহলে আমরা তাই চলো, আমার অনেক সাইরা দে। আর সুযোগ পেয়ে আমার সাইরা দে। সাত বছর পরে বিদেশ থেকে গেলে পাইলাম। আমরা হলো তিনটা ভাই, দুই ভাইয়ের সাথে 7 বছর ধরে দেখাই হয় না। এরা যে কোন পরিবেশে আছে, বাড়িতে যাই কি এরকম অবস্থা। ভাবি লোকটা কারা? আমার সাইরা দে। তোমার কাছে আমার আমার বলবে? যন্ত্রণা ভাই, হচ্ছে, এরকম অবস্থা আমার কেন? যন্ত্রণা হচ্ছে। তোমার ভাই পাগল হয়ে গেছে। আমার সাইরা দে। কি তাহলে হ্যাঁ এই যে এই পাষণ্ড আমার কি জানি খাওয়াই যাবে, আমার মাথা হ্যাঁ, ঠিক রাখতে পারি না। পাগলে কি বলে? আমার ভাইয়ের অবস্থা কারা করছে? তোমার ভাইয়ের তো আগে থেকেই জানো যে মাথার যে একটু সমস্যা, তুমি জানো না? সমস্যা এরকম সমস্যা তো আছে না। সব কিছু তোমার কাছে বলতে হবে। বলতে তো হইবো। 12 বছর ধরে যে বিদেশ গেছে, তুমি একটাবার খবর নিছো ফোন দিয়া? কোথায় আছি, কি করতেছি, কি না করতেছি জিজ্ঞেস করছো? তুই নষ্টের মুখ, তুই নষ্টের এই বাড়ি থেকে বেরিয়ে যাও। বেরিয়ে যাবো কে? দেখে নিয়ে যাবো একবারে। বেরিয়ে যাও বলছি। ও এই লোকটা কারা? এই লোকটা কারা? ও আমার খালাতো ভাই। খালাতো ভাই? হ্যাঁ, আগে ধরে নিতে খালাতো ভাই আছে। আগে তো শুনে গেলে খালাতো ভাই আছে, আজকে আবার খালাতো ভাই। আল্লাহ রে, আমার মৃত্যু দাও। আমি এত কিছু তোমারে বলতে চাই না। যদি ভালো চাও, এই পাগলকে নিয়ে তুমি আজই বাড়ি থেকে বেরিয়ে যাও। আল্লাহ, আমার মৃত্যু দাও, আমার যন্ত্রণা হচ্ছে।
যাওয়ার আগে একটা কথা কয়ে যায় আমার এই পাগল ভাইয়ের উপরে তোমার মনে রাখবো পাগল ভাইটা পায়ের তোমার মনে রাখবো দেখা হবে একদিন যাক আর ভালো হলো এখন আপদ বিদায় হলো তাই চলো চলো আমরা রুমে যাই তুমি আমার জীবনে থাকো সারা জীবন ধরে থাকো আসি তো তুমি আমার জান তুমি আমার প্রাণ তুমি ছাড়াই আমি বলো বাঁচি কি করে তুমি আমার জান তুমি আমার প্রাণ আমার এমন লাগতেছে কে কেমন লাগতেছে তোমার বুকের মধ্যে কেমন ব্যথা হয়ে যাচ্ছি কি বলছো ধরো একটু আমার ধরো বললাম আহ! বন্ধু মামুন কথা বলো তুমি বন্ধু আরে ভাই তোমার টাকা দিয়েই তো আমি ওই যে জমিটা না ওই জমিটা রাখছি ওটা? ভাই ছিল হ্যাঁ। আর ওই জমিটা আর এইদিকে এই খালগুলো ঠিক আছে এগুলো আমরা মানে একটা ইন্ডাস্ট্রি করব তার জন্য এটা ভরাট করতে হবে এই যে আর শোনো তোমরা কি বলো? এই তুমি এখানে শিমু হঠাৎ করে এখানে দেখো তুমি আমার মাফ করে দাও তোমার ধরে পায়ে ধরে বলছি আমার মাফ করে দাও তো তোরা আমার ছোট ভাই তোরা মাফ করে দে বলছে তো ভুল করছে আবার আসছে মাফ করে দে তো বড় ভাবি ভুল যা করছে করছে পরবর্তী ভুল করলে কিন্তু আমরা মানি নেব না দুই ভাই কিন্তু মানি নেব না তুমি কি গো ভাই ও আর ভুল করবো না আচ্ছা ভাই তোমরা